আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত শনিবার কুমিল্লাতে একটা অনুষ্ঠানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা অনুষ্ঠানে বিএনপি নেতা এবং কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মুস্তাক মিয়া একটা বড় অভিযোগ করেছেন। এই অভিযোগ নিয়ে গত দুদিন সোশ্যাল মিডিয়া এবং আমাদের বিভিন্ন মিডিয়াতেও নানা ধরনের তর্ক বিতর্ক আলোচনা চলছে। মুস্তাক মিয়ার অভিযোগটা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কুমিল্লা জেলা পরিষদ যেটা আছে সেখান থেকে আসিফ মাহমুদ 15 কোটি টাকা নিয়ে গেছেন তাদের নিজস্ব রাজস্বের টাকা, আর হাসনাত আবদুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গেছেন তার যার যার উপজেলার জন্য। এই হলো ওনার বক্তব্য। এই অভিযোগের প্রেক্ষিতে এই অভিযোগকে নিয়ে মোটামুটি একটা আলোচনা। উনি যে জিনিসটা বলেছেন সেই জিনিসটা আমি যদি হুবহু বলি, উনি বলেছেন আসিফ মাহমুদ 15 কোটি টাকা নিয়ে গেছে আমাদের নিজস্ব রাজস্বের টাকা, এবং আরেকজন হাসনাত আবদুল্লাহ নিয়ে গেছে 10 কোটি টাকা। তো এটা হলো সমন্বয়ের অবস্থা। যখন এই ধরনের কথা উনি বলেন তখন এটা থেকে আপনি কি বুঝবেন? মনে হবে যেন ওনারা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত প্রয়োজনে অথবা ব্যক্তিগত লাভের জন্য তারা এই টাকাগুলো কুমিল্লা জেলা পরিষদ থেকে নিয়ে গেছেন। মোটামুটি এর থেকে কিন্তু এ ধরনের একটা অভিযোগটা কিন্তু আসে। কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম যে এই দুইজন নেতা, এনসিপির দুইজন নেতা, এনসিপির একজন দক্ষিণাঞ্চলের সমন্বয়ক এবং উনি বর্তমানে এমপি মিস্টার হাসনাত আবদুল্লাহ, উনি দেবিদ্বারের এমপি, উনি ওনার ব্যাখ্যা দিয়েছেন। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি বর্তমানে এনসিপির মুখপাত্র হিসেবে কাজ করছেন। উনি ওই সময়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। উনি ওনাদের মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন, এবং সেই ব্যাখ্যার পরে দেখলাম যে বিবিসিকে আবার মুস্তাক মিয়া, বর্তমানে যিনি জেলা পরিষদের প্রশাসক আছেন, তিনিও নিজের মতো করে কিছু একটা বলেছেন। এবং সেখানে তিনি কি বলেছেন আমি দেখলাম, বিবিসিকে উনি যেটা বলেছেন সেটা আরেকটু যেন অন্যরকম হলো। যেমন উনি যে কথাটা বলেছেন যে প্রকল্পের মাধ্যমে স্পেশাল বরাদ্দ নিয়ে ওর এলাকায় বরাদ্দ দিয়েছে, এটা তো এভাবে দিতে পারে না। একটা উপজেলায় এত বরাদ্দ, আরেক উপজেলায় 5 লাখ 10 লাখ। বিষয়টা আমি এই কথাটাই বুঝাইতে চাইছি। এই ধরনের বৈষম্য তো হতে পারে না, এরকম অস্বাভাবিক বরাদ্দ আর কোথাও হয় নাই। উনি বলতে চেয়েছেন যে অন্যান্য উপজেলায় 5 লাখ 10 লাখ বা 20 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, এবং এই দুটো উপজেলায় বরাদ্দের পরিমাণ ছিল এরকম বেশি। এবং সেই সংখ্যাটা অঙ্কটা উনি প্রথমে বলেছেন একজনের 15 কোটি আর একজনের 10 কোটি। বাস্তবে কি আসলে? ফেসবুকে একটা পোস্টে হাসনাত আবদুল্লাহ বলছেন যে এই বরাদ্দ জেলা পরিষদের রাজস্ব খাত থেকে দেওয়া হয়নি, স্পষ্ট কথা। এবং হাসনাত আবদুল্লাহ যে কথাটা বলেছেন, আমি আপনাদেরকে দেখলাম যে সমকাল পত্রিকায় উনি বলেছেন যে এই বরাদ্দ স্থানীয় সরকার বিভাগ থেকে বিশেষ বরাদ্দ, যেটা জেলা পরিষদের মাধ্যমে ব্যয় হয়েছে। দেবিদ্বারকে 10 কোটি নয় 5 কোটি টাকা দেওয়া হয়েছে, যেটা এডিবি প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়েছে। জেলা পরিষদের রাজস্বের সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। এবং তিনি আরও বলেছেন রাজস্ব খাত আর বিশেষ বরাদ্দ সম্পর্কে জ্ঞান থাকলে প্রশাসক এই কথা বলতেন না। আর উনি এমনভাবে বলেছেন মনে হচ্ছে টাকা আমরা নিজেরা পকেটে নিয়ে গেছি, অথচ দেবিদ্বারের বিভিন্ন কাজে এই টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে দেবিদ্বারের ব্যাপারটা। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি বলেছেন, উনিও এই যিনি আছেন মুস্তাক মিয়া তার বক্তব্যকে অভিযোগকে নাকচ করে দিয়েছেন। এবং উনি বলেছেন, আসিফ মাহমুদ বলেছেন, উনি এটা ক্লিয়ারলি রাজনৈতিক উদ্দেশ্যে বলেছেন। উনি তো আর কোনো সরকারি কর্মকর্তা বা সরকারের দায়িত্বশীল কেউ না, উনি বিএনপি নিয়োগকৃত একজন প্রশাসক। এবং তিনি আরও বলছেন যে কোন অর্থ এডিপি আর কোন অর্থ রাজস্ব এটা জানতে হবে। আমি মন্ত্রণালয় থেকে সব উপজেলায় বিশেষ বরাদ্দ দিয়েছি। কুমিল্লা জেলা পরিষদের মাধ্যমে মুরাদনগর ও দেবিদ্বারেও বরাদ্দ দেওয়া হয়েছে। এসব টাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিধি মোতাবেক ব্যয় করা হয়েছে, যার নথি জেলা পরিষদে আছে। দেখুন, এখন
মানে আপনার বিরোধটা কোথায়? এক নম্বর হলো মোস্তাক মিয়া সাহেব যে কথা বলেছেন সে কথা উনি নিজে আবার একটু নড়চড় করছেন। উনি বলছেন যে এই দুটো উপজেলায় বেশি বেশি বরাদ্দ দেওয়া হয়েছে, এটা ঠিক হয়নি। আর অর্থের পরিমাণ নিয়েও প্রশ্ন আছে। মোস্তাক মিয়া সাহেব বলেছেন যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিয়েছেন 15 কোটি টাকা এবং হাসনাত আবদুল্লাহ নিয়েছেন 10 কোটি টাকা, এবং হাসনাত আবদুল্লাহ এবং আসিফ মাহমুদ দুজনেই বলছেন উভয়ে নিয়েছেন 5 কোটি টাকা করে। দেখুন, এই বিষয়গুলো কিন্তু খুব যে বিশাল কিছু ব্যাপার তা নয়। আমি জাস্ট এখানে যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা হলো অ্যাটিচিউডটা, মানসিকতাটা কি, এটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি একটা জিনিস একটু আপনাদেরকে মনে করিয়ে দিই, সেটা হলো এই জেলা পরিষদের মাধ্যমে যে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হয় সাধারণত বিভিন্ন উপজেলায়, তা সাধারণত দুইটা তহবিলের মাধ্যমে করা হয়। একটা হলো রেভিনিউ বাজেট থেকে, মানে জেলা পরিষদের নিজস্ব যে আয় আছে, যে রাজস্ব তহবিল আছে সেখান থেকে। আরেকটা হলো সারা দেশের বিভিন্ন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন রকম বরাদ্দ দেওয়া হয়, উন্নয়ন বরাদ্দ, এই রাস্তাঘাট করার জন্য। সেটা হলো এডিপি তহবিল বলে এটাকে। এই দুইটা খাত থেকে কিন্তু এই বরাদ্দগুলি দেওয়া হয়। আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহর কথা অনুযায়ী বোঝা যাচ্ছে তারা যে 5 কোটি টাকা করে পেয়েছিলেন সেটা এডিপি বরাদ্দ ছিল। আর মিস্টার মোস্তাক মিয়া যেটা বলছেন সেটা হলো রাজস্ব তহবিল থেকে হচ্ছে। এই দুটো নিয়ে একটা বিরোধ আছে, এটা হয়তো পরবর্তী সময় জানা যাবে। তবে আমার মনে হয় যে আসিফ মাহমুদ এবং হাসনাত আবদুল্লাহ তাদের বক্তব্যটা হয়তো সঠিক হবে। মোস্তাক মিয়া সাহেব হয়তো রাজস্ব এবং এডিবির পার্থক্যটা ঠিকমতো বুঝতে পারেননি, অথবা বক্তৃতার খাতিরে হয়তো ঢালাও বলে দিয়েছেন। কিন্তু এইটুকু আপনি যতটুকু বুঝেন না কেন, এখানে কিন্তু আরেকটা কথা আছে। আরেকটা কথা কি, যে আসিফ মাহমুদরা যতটা নিজেদেরকে নির্দোষ মানে প্রমাণ করার চেষ্টা করছেন, বিষয়টা মনে হয় অতটা সহজ নয়। এই কারণে আমি আপনাদেরকে স্মরণ করে দিতে পারি, 2025 সালের সেপ্টেম্বরে দৈনিক প্রথম আলো পত্রিকায় একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, এবং সেখানে বলা হয়েছিল কুমিল্লার সড়ক ও অন্যান্য অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর 2400 কোটি টাকার প্রকল্প দিচ্ছিল, এবং তার মধ্য থেকে আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরে 453 কোটি টাকা, আর হাসনাত আবদুল্লাহ উপজেলার দেবিদ্বারে 336 কোটি টাকার বরাদ্দ রাখা হচ্ছে। এ ধরনের একটা নিউজ কিন্তু আমরা 2025 সালে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে প্রথম আলো পত্রিকায় দেখেছিলাম। তার মানে তারা নিজেদের উপজেলায় বাড়তি বরাদ্দ নেননি অন্য উপজেলার তুলনায়, এটা মনে হয় ঠিক না। তারা নিজেদের উপজেলায় বাড়তি বরাদ্দ অবশ্যই নিয়েছিলেন, এটা আমরা মোটামুটি বুঝতে পারি। এটা নিয়ে তখন বেশ আলোচনাও হয়েছিল, এবং এমনও বলা হয়েছিল তাদের যারা বন্ধুবান্ধব আছেন, যেমন নাহিদ ইসলাম অথবা আরও যারা আছেন, তাদের যে সমস্ত নির্বাচনী এলাকা সেখানেও কিন্তু এরকম বাড়তি বরাদ্দ দেওয়া হয়েছিল অন্য উপজেলার তুলনায়। এটা হতে পারে, এটা অস্বাভাবিক না, এবং আমার মনে হয় এটা হয়েছিল। প্রশ্ন হচ্ছে এই হওয়াটা কি ঠিক কিনা। যে কথাটা নাকি হাসনাত আবদুল্লাহ পরবর্তী সময় বলেছেন যে টাকা যদি নিয়ে থাকি সেটা তো আমি আমার পকেটে ভরিনি, সেটা তো আমার ব্যক্তিগত প্রয়োজনের জন্য নিইনি, সেটা আমি আমার এলাকার উন্নয়নের জন্য নিয়েছি। এই কথাটা একদিক দিয়ে শুনতে ভালো শোনা যায়, কিন্তু আরেক দিকে আবার এটা প্রশ্নটা হয়, আপনি কি কেবল আপনার এলাকার জন্যই করবেন? একজন এমপি যখন নির্বাচিত হন তখন কি ওনার দায়িত্ব থাকে নিজের এলাকার উন্নয়ন করা? এটাই কি না, আদর্শগতভাবে তা নয়। আদর্শগতভাবে উনি একটা এলাকা থেকে নির্বাচিত হয়েছেন বটে, কিন্তু উনি আসলে সারা দেশের কথাই ভাববেন। এবং ওই এমপি যখন মন্ত্রী হয়ে যাবেন, মন্ত্রীর পদমর্যাদায় কোনো ব্যক্তি হবেন, যখন তার হাতে বরাদ্দ দেওয়ার ক্ষমতাটা থাকবে, তখন উনি নিজের এলাকার জন্য করবেন, এটা ঠিক না। উনি পুরো দেশের জন্যই করবেন, এটাই তত্ত্বগতভাবে এটাই হওয়া উচিত। কিন্তু এটা আমরা কখনোই দেখি না, এই দেশে আমরা কখনোই এরকম দেখিনি। আমরা এর আগের আমলে দেখেছি, যখন হাসিনা সরকার ক্ষমতা ছিলেন, তারা গোপালগঞ্জের জন্য একচেটিয়া সব করে গেছেন। গোপালগঞ্জের লোকদের খুব ভালো ভালো পোস্টিং হতো, গোপালগঞ্জে অনেক উন্নতি হতো, সেই উন্নতি নিয়ে কোনো আলোচনা হতো না। এরকম অনেক কিছু আমরা দেখেছি। আবার তার আগে দেখেছি
যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন তখন ওনাদের এলাকায় যেমন বগুড়া, লক্ষ্মীপুর এই সমস্ত এলাকায় আমরা দেখেছি প্রচুর উন্নয়ন কাজ হতো, ওটা নিয়ে কোনো আলোচনা হবে না। আমরা যখন কোনো একজন মন্ত্রীকে পাই, সে মন্ত্রী নিজের যেখানে নির্বাচনী এলাকা সেখানে উনি প্রচুর কাজ করেন, এবং এই কাজগুলি যে অপ্রয়োজন আমি তা বলছি না, কিন্তু আমার কথাটা হলো কি, আপনি তো গরিব দেশ, গরিব সরকার, যা কিছুই উন্নয়ন কাজের জন্য বরাদ্দ থাকবে সেটা তো একটা সমবন্টন হওয়া উচিত। আপনি যদি নিজের এলাকার জন্য বড় অংশটা বরাদ্দ দেন তাহলে কি হয়, তাহলে মনে করা যেতে পারে যে আপনি সরকারি অর্থ ব্যয় করে নিজের নির্বাচনী কাজের জন্য, নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, আগামীতে নির্বাচিত হওয়ার জন্য আপনি ইনভেস্ট করছেন। এটাকে আপনি ঠিক করছেন? এটা আপনি ঠিক করছেন না। এই যে এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু ওঠে, কিন্তু এগুলি এতটাই বেশি হয় আমাদের দেশে যে এগুলো অনেকটা স্বাভাবিকের পর্যায়ে পৌঁছে গেছে। অনেক এলাকার মানুষকে আমি বলতে শুনেছি, এবার আমাদের এলাকায় একজন মন্ত্রী পেলাম, এবার যদি কিছু উন্নতি হয়, কিছু উন্নয়ন হয়। কারণ তার মানে ভোটারদের মধ্যেও এই ধরনের একটা প্রত্যাশা থাকে যে আমার এলাকায় উন্নয়নটা বেশি হবে। এবং তারপরে কি হয়, তারপর যেটা হয়, যখন নতুন সরকার আসে তখন কিন্তু এই যে স্বাভাবিক ঘটনাগুলো এগুলোর উল্টোটা আবার ঘটতে থাকে। নতুন সরকার তার এলাকায়, নতুন মন্ত্রীরা তার এলাকায় এই কাজগুলি করতে থাকেন, যার ফলে কোনো কোনো এলাকা সবসময় অনুন্নত থাকে, কোনো কোনো এলাকা মন্ত্রীর চাপে উন্নত হয়ে যায়। এরকম ঘটনা আছে। আসিফ মাহমুদ সজীব ভাইও এই একই কাজ করেছেন উনি যখন দায়িত্বে ছিলেন। এটা নিয়ে বড় বড় কথা বলে লাভ নাই ভাই, এটাই বাস্তবতা। এখন আমি যে প্রশ্নটা করব, অন্য মন্ত্রীরা করেন, কিন্তু আমার প্রশ্ন হলো যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, হাসনাত আব্দুল্লাহ ওনারা কেন করবেন? কারণ ওনাদের ব্যাপারে আমাদের আপত্তির জায়গাটা হলো এই জায়গাটাতে, আপনারা তো বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এসেছেন। আপনারা তো সবসময় বলেছেন যে বৈষম্য চলবে না, সবার জন্য সমানভাবে দেখতে হবে। তো আপনি তো আপনার এলাকার জন্য